নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই কলার মোচার রেসিপি, আর কলার মোচা খেতে ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে। তাও আবার পুরনো দিনের হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের হাতের যদি রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কলার মোচা বাটা বা ভর্তা বা ঘন্টর রেসিপি। আর এরকম কলার মোচার ভর্তা বা ঘন্ট বানালে মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। রুটি বা পরোটার সঙ্গেও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা কলার মোচা নিয়েছি। আপনারা যে কোনো কলার মোচাই নিতে পারেন। এবার কলার মোচার খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কলার উপরের খোসাগুলো ছাড়িয়ে ভিতর থেকে ফুলগুলোকে বার করে নিতে হবে। কলার মোচার ভিতর থেকে মোচার ফুলগুলোকে আমি বার করে নিয়েছি। তারপর এই ফুলের মধ্যে যে দেশলাই কাঠির মতো অংশ আর একটা পাতলা অংশ আছে সেটাকে বার করে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফুলের ভিতর থেকে এই শক্ত অংশগুলোকে ফেলে দিতে হবে। ফুলের ভিতর থেকে শক্ত অংশগুলো ফেলে দিয়ে মোচাটাকে আমি পুরোটা বেছে নিয়েছি। তারপর ভিতরে যে সাদা অংশটা আছে সেটা আমি আর ছাড়াইনি, সেটাকে আমি এইভাবে গোটা রেখে দিয়েছি। আর এই সম্পূর্ণ মোচাটাকে বেছে নেওয়ার পর ফুলের অংশগুলো দেখুন নিয়ে নিয়েছি, আর যে ফুলের ভিতরে শক্ত অংশগুলো ছিল সেগুলোকে এইভাবে বাদ দিয়ে দিয়েছি। মোচার ভিতরে যতদূর পর্যন্ত লাল অংশ থাকবে ততদূর পর্যন্ত বেছে নিতে হবে, আর একদম ভিতরে সাদা অংশটাকে এইভাবে গোটা রেখে দেবেন। তারপর এটাকে মিহি করে একটু কুচিয়ে নেবেন। তবে আপনারা এভাবে না কুচিয়েও এটাকে গোটা অবস্থায় সেদ্ধও করে নিতে পারেন। তবে যদি একটু কুচিয়ে দেওয়া হয় সেদ্ধ করতে সময়টা কম লাগে, তাই আমি একেবারে ভিতরের সাদা অংশটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। ভিতরের অংশটাকে ভালো করে কুচিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে তারপর ভালো করে একটু ধুয়ে নেব। দেখুন সমস্ত মোচাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, সঙ্গে পরিমাণ মতো নুন ও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দেওয়া জলে মোচাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্টিম করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর মোচাগুলো দেখুন খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এই ভাপানো মোচাগুলো থেকে জলটাকে ছেঁকে বার করে নিতে হবে। সেই জন্য আমি একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এই মোচাগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর মোচাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এইভাবে শিলের মধ্যে নিয়ে বেটে নেব। চাইলে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো আমি এখন মোচাগুলোকে শিলে বেটে নিচ্ছি। যেহেতু মোচার পরিমাণটা বেশি তাই আমি অল্প বেটে মোচাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তবে মোচাগুলোকে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, এইভাবে একটু দানা দানা রেখে মোচাগুলোকে বেটে নিতে পারেন। দেখুন সমস্ত মোচা বেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি 1 ইঞ্চ মতো আদা, একটা কাঁচা লঙ্কা আর 4 কোয়া মতো রসুন এই শিলে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে আদা, রসুন ও কাঁচা লঙ্কাটাকে বেটেও নিতে পারেন। রসুনটা পরিমাণে কম দেবেন, যেহেতু মোচার তরকারিতে রসুন খুব একটা ভালো লাগে না, তাই রসুনটা আমি একটু কমই দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই গরম করে এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। যেহেতু আমি ভর্তা বানাচ্ছি তাই সর্ষের তেলেই রান্নাটা করছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজতে ভাজতে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আদা, কাঁচা লঙ্কা ও থেতো করা রসুনটা দিয়ে দিতে হবে। পর থেতো করা আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজ ভর্তা বানাচ্ছি তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে।
আপনারা চাইলে এই ভর্তাটা নিরামিষভাবেও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। বাকি সব প্রসেসটা একই হবে। আজ ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষালে মোচার ভর্তাটা কিন্তু খেতে ভালো হবে না। প্রায় 4-5 মিনিট সময় ধরে মশলার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মোচাটা। মোচা বাটাটা দেওয়ার পর এবার সঙ্গে স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এভাবে একটু ভর্তার মধ্যে চিনি দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এবার মোচা বাটাটা দিয়ে মশলার সঙ্গে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 4-5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও মোচাটাকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মোচার মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মোচাটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মোচা থেকে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এবার মোচার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোচাটাকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। তো দেখুন গরম মশলাটা মোচার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মোচা বাটা বা মোচার ভর্তা বা মোচার ঘন্টটাকে আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। মোচার ভর্তাটা আমি বাটিতে সার্ভ করে দিয়ে তারপর খুন্তির সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু আজ আমি ভর্তা বানিয়েছি তাই আমি উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওতে একটা হাইপ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।